الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন নিজের আখলাকের সে যদি নিজের আখলাকটা সুন্দর করে নেন তাহলে আল্লাহ তাআলা তার দিনভর রোজা রাখা ব্যক্তির ন্যায় সওয়াব দেবে এবং রাতভর ইবাদত বন্দেগী করার ব্যক্তির ন্যায় তার নামে আমলের সওয়াব দেবে। তাহলে বোঝা গেল যে আখলাক আমরা যদি ভালো করে নেই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কম আমলে বেশি সওয়াব দেবে, কম কষ্টতে বেশি সওয়াব দেবে। আর একটা হাদিস শোনাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানদার মানুষের মধ্যে কামিল সম্পূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার আখলাক হচ্ছে সুন্দর এবং যার আখলাকের সুন্দর সাথে সাথে সে নিজের স্ত্রীর সাথেও ব্যবহার ভালো করে। অনেক সময় দেখা যায় যে মানুষ ঘরের বাইরে খুব কোমল ব্যবহার, কিন্তু বাড়িতে যখন যায় তখন টাইগারের রূপ ধারণ করে। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পূর্ণরূপে ঈমানদার ওই ব্যক্তি যার আখলাক ঘরের ভিতরে যেরকম সুন্দর ঘরের বাইরেও সেরকম সুন্দর, ঘরের বাইরে যেরকম সুন্দর বাইরেটাও ঘরের ভিতরেও ওরকম সুন্দর। যার আখলাক সে ব্যক্তি হচ্ছে কামিল মুমিন এবং কামিল ঈমানদার লক্ষণ। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطافهم بأهله। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ রূপের মুমিন ওই ব্যক্তি যার আখলাক অতি উত্তম, অতি কমল এবং স্পেশালভাবে তার স্ত্রীর সাথে সে ভালো ব্যবহার করে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি তিনটা হাদিসের মারফতে যে আমরা যদি আমাদের নিজেদের আখলাকটাকে সুন্দর করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান সম্পূর্ণকারীদের মধ্যে গণ্য করার সুসংবাদ দিচ্ছেন। আর আখলাকটাকে সুন্দর করা এটি কোনো বেশি কষ্টদায়ক ব্যাপার নয়, বরঞ্চ নিজের জবানকে কন্ট্রোল করে আর নিজের নফসকে কন্ট্রোল করা, এই দুটো যদি কন্ট্রোল করেছেন আপনি আপনার আখলাককে ভালো করতে সুবিধা পাবেন, সহজ হয়ে যাবে। আর নিজের আখলাককে যদি আমরা ভালো করতে পেরেছি আমি আপনি, তাহলে আমরা বিনা রাত জায়গায় রাতভর যারা ইবাদত বন্দেগী করেছে তাদের সওয়াব আছে, বিনা রোজা রাখায় যারা দিনভর রোজা রেখেছে তারা যতটা সওয়াব পেয়েছে আমি ততটা সওয়াব পেয়ে যাচ্ছি। আর দুটো হাদিস শুনে আবু হুরায়রা ও আয়েশা সিদ্দিকা যে কামিল ঈমানদার ওই ব্যক্তি যে নিজের আখলাককে ভালো করে এবং স্পেশালভাবে নিজের স্ত্রী ও আহলবর্গের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে তৌফিক দান করুন এবং আমরা এটি শুনে অপর ভাইয়ের কাছে পৌঁছাবার বেশি বেশি চেষ্টা করি ইনশাআল্লাহ। বলুন আল্লাহু আমিন।